নারী সাফ প্রসঙ্গ গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে সকালে অনুশীলন করেছে পিটার বাটলারের দল। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম। হলেও ভারত এবং বাংলাদেশের যে ম্যাচটা সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই দলেরই জন্য। আসলে কোনো অঘটন যদি না ঘটে কিন্তু এটাকেই ফাইনালের আগে ফাইনাল ধরছেন সবাই। যদি বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতেই কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং ভারতও সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেখানে আসলে দুই দলের মধ্যে লড়াইটা হবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে সেমিফাইনালে যায়। সেখানে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হলে আসলে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হবেন ও অন্য গ্রুপের সঙ্গে যেই রানার্স আপ তার সঙ্গে আপনার খেলা পড়বে। সেখানে আসলে দুর্বল প্রতিপক্ষ পেতে পারে, সেই সুযোগটাই কিন্তু দুই দলের নেবে। কিন্তু পিটার বাটলার হেড কোচ যিনি রয়েছেন তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আসলে যেই দল আসুক না কেন তারা প্রস্তুত। আজ সকালেই বাংলাদেশ এখানে অনুশীলন করেছে। খুব সকাল সকালে আসলে পিটার বাটলার সবসময় অনুশীলন করেন। সেই নিয়ম অনুযায়ী সকালবেলা অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল এবং এর শেষে কিন্তু ম্যাচ অনুশীলন শেষে কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি অনুশীলনের যদি একটু বিস্তারিত বলতে চাই, অনুশীলনে বাংলাদেশ দলের প্লেয়াররা কিন্তু যে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে কিছুটা ডাউন ছিল, সেখান থেকে আসলে বাংলাদেশের নারী ফুটবলাররা আজকে বেশ হাস্যোজ্জ্বল ছিল। তাদের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তারা হয়তো ফিরে পেয়েছেন এবং কি ভারতের বিপক্ষে একটা জয় কিন্তু আসলে পুরো দলের কিন্তু যে অবস্থা, বর্তমান অবস্থা সেটা পরিবর্তন করে দিতে পারে এবং কি এই ম্যাচটার জন্য কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ বলছেন শিউলি আজিম, যে জাতীয় দলের ডিফেন্ডার। এবং কি এই ম্যাচের আগে কিন্তু বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। পূর্ণ শক্তির দল নিয়ে তিনি কিন্তু ভারতের বিপক্ষে নামতে চান, যেহেতু আসলে ভারতের যে দুর্বলতা এবং শক্তিমত্তার যে জায়গাগুলো সেগুলো পরখ করে নিতে চাইবেন বাটলার। সেখানে আসলে পূর্ণ শক্তির দলই নামাবেন, যাদের মধ্যে আসলে শিউলি আজিম ডিসকমফোর্ট, মাসেল ডিসকমফোর্টের কারণে তিনি প্রথম ম্যাচ খেলাননি তাকে, এমনকি আমরা হাফ টাইমেও তাকে নামতে দেখিনি। তিনি কিন্তু শুরুর একাদশেই ফিরবেন। সেক্ষেত্রে আসলে জায়গা হারাতে পারেন মৌমিতা এবং কি মাঝ মাঠে বাংলাদেশের মাঝ মাঠের নিউক্লিয়াস যেই দুই মিডফিল্ডারকে ধরা হয়, মনিকা চাকমা এবং মারিয়া মান্ডা, তাদের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা প্রথম ম্যাচে হয়তো মিস করেছে পুরো বাংলাদেশের নারী ফুটবল ভক্তরা। সেখানে আসলে এই যে দুই জুটি, সেই জুটিটা আবার দেখা যেতে পারে। মনিকা চাকমাও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন এবং কি তিনি কিন্তু মনিকা চাকমা কিন্তু তিনি আবারও একাদশে ফিরবেন। এছাড়া আসলে ভারতের যদি কথা বলি এবং কি ভারত কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশকে ইয়ে করার চেষ্টা করবে। সেখানে আসলে বাংলাদেশের নারী ফুটবলাররা বলছেন যে মনস্তাত্ত্বিক যে বিষয় সেটা আসলে এগিয়ে থাকবে দুই দলই, কিন্তু মাঠে লড়াইয়ে যারা এগিয়ে থাকবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে। তো বাংলাদেশ এবং ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে আমার কাছে এই ছিল গোয়া থেকে সবশেষ খবর।